নমস্কার, মিঠুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব KFC স্টাইল চিকেন পপকর্ন। কিভাবে ঘরে বসেই বানাবেন একদম সুপার ক্রিস্পি চিকেন পপকর্ন একেবারে সহজ উপকরণে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা পাত্রে 4 চামচ ঘরে বানানো টক দই নিচ্ছি। এরপর তাতে অল্প পরিমাণে জল আর দিয়েছি অল্প পরিমাণে নুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে বাটার মিল্ক তৈরি করে নিয়েছি। এই বাটার মিল্কের মধ্যে আগে থেকে ছোট টুকরো করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রেডিমেড বাটার মিল্কও ব্যবহার করতে পারেন। আমি ম্যারিনেট করে প্রায় 20 মিনিট রেখে দিচ্ছি। এরপর আরেকটি পাত্রে নিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে সাদা তেল, একটা ডিম, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আমচুর পাউডার এবং স্বাদমতো নুন। সব উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করে নেব একটা স্পাইসি ব্যাটার। এবার ম্যারিনেট করা চিকেনগুলো বাটার মিল্ক থেকে ছেঁকে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অরিগ্যানোটা আমি পরে অ্যাড করছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে 15 মিনিট মতন রেখে দিচ্ছি। এবার একটা বড় ফ্ল্যাট পাত্রে ময়দা নিয়েছি। তাতে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, সবকিছু মিশিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো একে একে ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। সব টুকরোগুলো কোট করে নেওয়ার পর ভালোভাবে নেড়ে তুলে নেব, যাতে অতিরিক্ত ময়দা ঝরে যায়। এবার এই কোট করে রাখা চিকেনের টুকরোগুলো একবার ঠান্ডা বরফ জলে ডুবিয়ে আবারও ময়দায় কোট করব। এবার একটু চেপে চেপে ময়দা মাখাতে হবে। এতে একদম KFCর মতন সুন্দর টেক্সচার আসবে। টেক্সচারটা এখনই দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এবং লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে চিকেন পপকর্নগুলো টিস্যুতে রাখবো, যাতে বাড়তি তেল সোক করে নেয়। এইভাবে বাকি সব চিকেনের টুকরোগুলো একে একে কোট করব। অতিরিক্ত ময়দা ঝরিয়ে নিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সব টুকরোগুলো তুলে নেব। এভাবেই বাকি সব চিকেন পপকর্ন তৈরি করে নেব। রেডি হয়ে গেল আমাদের ঘরে তৈরি KFC স্টাইল চিকেন পপকর্ন। আমি এগুলো পরিবেশন করেছি ফ্রেঞ্চ ফ্রাই আর টমেটো সসের সাথে। খেতে দারুণ ক্রিস্পি হয়েছে বাইরে থেকে, আর ভেতরটা একদম নরম। চিকেনও খুব জুসি হয়েছে। গরম গরম পরিবেশন করুন পরিবারের সবার সাথে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না।
মিঠুদির রান্নাঘরে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম আরও সব ভিডিও পেতে অবশ্যই মিঠুদির চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।